সল্টলেকের বিএফ ব্লকের একটি পার্কে অবৈধ যোগা সেন্টার চালানোর অভিযোগে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, স্থানীয় পৌরপিতা সব্যসাচী দত্তের তত্ত্বাবধানে পার্কের একাংশে এয়ার কন্ডিশন স্টুডিও তৈরি করে সেখানে দীর্ঘদিন ধরে যোগা সেন্টার পরিচালিত হচ্ছিল। স্থানীয়দের দাবি, ওই যোগা সেন্টার মোটা অঙ্কের ফি নেওয়া হতো এবং কেন্দ্রটির পরিচালক রাজেন্দ্র গুপ্তা নিজেকে ডক্টর পরিচয়ে প্রচার করতেন। তবে শারদত মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ করেন, রাজেন্দ্র গুপ্তা আদৌ কোনো স্বীকৃত চিকিৎসক নন, অথচ বিভিন্ন লিফলেট ও প্রচারে তার নামের আগে ডক্টর ব্যবহার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভিত্তিতে বিধাননগরের বিধায়ক শারদত মুখোপাধ্যায় বিএফ ব্লক পার্কে যান এবং সেখানে যোগা সেন্টার কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ আরও, পার্কের সরকারি জায়গাটি একটি বেসরকারি সংস্থাকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল এবং তার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত পক্ষের কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই স্ট্রাকচারটা আমি জানি না, সরকারি হলে আমার কিছু বলার নেই, তাও নগর উন্নয়ন বোর্ডের পারমিশন নেওয়া উচিত বলে আমার মনে হয়। ভেতরে কিন্তু আমাদের উন্নয়নের পাঁচালির লিফলেট ভর্তি, কম্বল বিতরণ হয়েছিল আমরা জানি রাজনৈতিক দলের, সেই কম্বল ওখানে দাম করা আছে। তার মানে এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। একখানা বাড়ি বানিয়েছে, একবার বিএমসি ইউজ করে, একবার পার্টি ইউজ করে। এখানে দেখতে পাচ্ছেন কি রেটে বালতি, তাকিয়ে দেখুন, শয়ে শয়ে বালতি। আমাদের কিন্তু বিন বালতি হাসপাতালে গিয়ে আমাকে কিনে দিতে হচ্ছে। আমি সিএসআর অ্যাক্টিভিটির লোক খুঁজছি, কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান দেবে, কেননা আমরা ওখানে বিন পাচ্ছি না, কর্পোরেশন দিচ্ছে না। এবার তাকিয়ে দেখুন তলাটা, এই তলায় বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বালতিতে ভর্তি লাভা মশার। এইটা কিন্তু বিএমসির বালতি ছাপ মারা আছে, ভেতরে ভর্তি লাভা ঘুরছে, দেখতে পারবেন লাইভ লাভা, কালোগুলো দেখুন। স্যার এরা কাজ বাদ দিয়ে কি টাকা তুলে গেল? আমার তো মনে হয় কাজ কি করেছে আমি জানি না, যেটুকু কাজ করেনি সেটুকু ধরছি আমরা। অবস্থা খুব সঙ্গীন। স্যার আমার দুটো প্রশ্ন আছে। হ্যাঁ ডাক্তারবাবু, দুটো প্রশ্ন আছে। প্রথম হচ্ছে যে যুবভারতীর সামনে একটা প্যান্টের উপরে বল রাখা ছিল, ওইটাকে ভাঙা হচ্ছে, কিভাবে দেখছেন সেটা? প্যান্টের উপরে বলগুলো? হ্যাঁ, বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা তো এমব্লেম, তো এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমব্লেম নয়। লোকে ভুলভ্রান্তি হতে পারে, সরকারি ভাবতে পারে, বেসরকারি হয়ে গেছে আর। তো বিশ্ব বাংলার লোগো বলা যাই থাকবে সেটা তো সরিয়ে দিতে হবে। ভারতবর্ষে একটাই এমব্লেম যে কোনো সরকারে, তার নিচে সত্যমেব জয়তে লেখা থাকে, 4টি সিংহ থাকে, 4মুখী অশোক স্তম্ভ বলে আমরা সবাই মনে প্রাণের হৃদয় থেকে মেনে নিয়েছি। ভারতবর্ষের দ্বিতীয় কোনো লোগো হবে না। এই নিয়ে বার্তাটা সবার কাছে আপনারা পাঠান। আর একটা বিষয় হচ্ছে যে দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আত্মঘাতী হয়েছেন। তার এলাকায় কিন্তু পোস্টার পড়েছিল তিনি অবৈধভাবে লোকের সাধারণ মানুষের জমি কেড়ে নিয়েছিলেন, তা ফিরে দেওয়ার দাবি তোলা হয়েছিল। জমি কেড়ে নেওয়া, তোলাবাজি তুলে নেওয়া, কেউ কোনো পরিষেবা দিলে টাকা না দিতে পারলে তার বাইকের কাগজ অবধি তুলে নিয়েছে, এটাও জানো। গতকাল রাত্রে এসছে আমার কাছে, এবং বাইকের কাগজটা যিনি তুলে নিয়েছিলেন উনি যে বিধায়ক জেলে এখন, প্রাক্তন বিধায়ক, তিনি তুলেছিলেন। এখন বলছে উনি তো চলে গেছেন জেলে, আমি কাগজটা কী করে ফেরত পাবো? এখন কি না, ওনাটা লোনের ব্যবস্থা করে দিয়েছিলেন, তার বলেছিলেন যে টাকা দিতে, লোনটা করে দিলেন, দিতে পারেনি গরিব মানুষ। ওনার বাইকের কাগজটা নিয়ে নিয়েছিল, বলছে বাইকটা তুই চালা, কাগজ আমার কাছে থাক, টাকা দিয়ে গেলে কাগজ দিয়ে যাবে। এই অবস্থায় গেছে। আমার মনে হয় না এই পুরো তৃণমূল কংগ্রেসের আপাদ মস্তক সর্বভারতীয় বলেন, সর্বকালীঘাট তৃণমূল কংগ্রেস, তার প্রেসিডেন্ট থেকে শেষ কার্যকর্তা অবধি সবাই জেলে থাকা উচিত। সব কটা চোখ তৃণমূলের সবাই চোখ। সল্টলেক বিএফ ব্লক থেকে ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।